বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্দেশ করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খুনখান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না। খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্দেশ করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খুনখান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফাভাবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ থেকে পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এভাবেই তুমি একবার হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। আমরা এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসলামকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদের দেশে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ